ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। কোন হাতে? ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা পাওয়ার পর বান্দা ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে আত্মহারা হইয়া জান্নাতের দিকে দৌড়ায়। দুনিয়াতে দেখেন না, সামান্য নির্বাচনে জয় হওয়ার পর আল্লাহর বান্দা এমন নাচা নাচলো, বোঝা গেল সারা দুনিয়া সে জয় করে ফেলছে। কথা ঠিক কিনা? নির্বাচনে জয় হওয়ার পরে এত চিৎকার, এত চিৎকার, আহারে মানুষগুলি মনে করে দুনিয়াতে যদি সে সফল হয়ে গেছে, নির্বাচনে জয় হওয়ার পর মনে করে দুনিয়াতে সে সফল হয়ে গেছে। আমরা মনে করি দুনিয়াতে টাকাওয়ালা, বাড়িওয়ালা, পয়সাওয়ালা, নারীওয়ালা যে একটা সুন্দর নারী পাইলো, সুন্দর একটা বাড়ি গাড়ি করতে পারলো, সে বুঝি সফল হয়ে গেছে। আমরা এটাই মনে করি, ঠিক কি না? দুনিয়ার মানুষ তো এটাই মনে করে, বাপরে তার একটা বড় সুন্দর একটা গাড়ি আছে, তার বিশাল বাড়ি আছে এবং তার অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা, দুনিয়াতে সে সফল হয়ে গেছে। বলি কি বলি না? আসলে না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তুমি সফল হও নাই এখনো। বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হলে সফল না, সফল হলো তারা যারা কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে আমলনামা পাওয়ার পর ওই কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পাইয়া বান্দা খুশিতে আত্মহারা হইয়া যাবে। খুশিতে আত্মহারা হইয়া নাচতে নাচতে বান্দা জান্নাতের দিকে চলে যাবে। একমাত্র আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, যাদের আমলনামা ডান হাতে আসবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কোনো হিসাব নেবে না। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন। মুসলমান নবীর উম্মত, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান হাতে যারা আমলনামা পাবে, অর্থাৎ ডানপন্থী যারা হবে, তারা জান্নাতে চলে যাবে। আরেকটা দল হবে বামপন্থী। অনেক মানুষের আমলনামা বাম হাতে আসবে। বাম হাতে আমলনামা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার দুলু আমি, সেই মদিনার দুলু আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আলহামদুলিল্লাহ, রসুলপুর শেখবাড়ির প্রবাসী যুবকদের উদ্যোগে গ্রামের সকল কবরবাসীদের স্মরণে আয়োজিত
ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন আমার বাবার বয়সী মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়াল থেকে শুনছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে, দয়া করে, মায়া করে, দুনিয়ার সমস্ত গুনার কাছ থেকে মুক্ত করে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটা বড় বড় নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত হলো নেক কাজের তৌফিক পাওয়া। কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন তারাই আসতে পারে। রসুলপুর এটা কেন্দ্রীয় জামে মসজিদের মহল্লা। আজকের এই শেখ বাড়ির মাহফিলের কারণে, এই মাহফিলের সৌন্দর্যকে ধরে রাখার জন্য আমার আরেকটা প্রোগ্রাম মিস করে আজকের এই মাহফিলের সৌন্দর্য ধরে রাখার জন্য আমি উপস্থিত আছি। এই মাহফিলের সৌন্দর্য ধরে রাখার জন্য আমি একটা প্রোগ্রাম মিস করে দিছি। এখন আপনারা যদি এই মাহফিল থেকে দূরে থাকেন বা এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করেন, আর যদি মনে মনে ভাবেন যে প্রধান বক্তা আসুক তারপরে যাবনে, এই ধারণাটা কেউ পোষণ করবেন না। কারণ মাগরিবের পর থেকে মোনাজাত পর্যন্ত যতজন ওয়াইজ আলোচনা করবেন সকলেই কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। কার আলোচনায় কার দিল নাড়া দেয় কেউ বুঝতে পারে না, বলতে পারবে না। এজন্য প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আজকের মাহফিল শুনবেন, কিয়ামতের মাঠে আজকের এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য মাহফিলের সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য প্যান্ডেল যেন কানায় কানায় ভরে যায়, রাস্তাঘাটে, দোকানপাটে আমরা কেউ থাকবো না, সকলেই চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। যদি মনোযোগ সহকারে শুনতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে দেখেন একটা পরিবর্তন আসে কিনা। জীবনে অনেক ওয়াজ নসিহত শুনেছেন, অনেক কোরআন ও হাদিসের আলোচনা শুনেছেন, কিন্তু দিলটা নাড়া দেয় নাই। আজকের আলোচনা শোনার পরে দেখেন না আপনার দিলটার মধ্যে একটা নাড়া দেয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার মধ্যে যত মানুষ আমি আল্লাহ বানাইলাম, প্রত্যেকটা মানুষ কিয়ামতের মাঠে তার কৃত কর্মের জন্য জবাব দিতে হবে। তুমি দুনিয়াতে আসার পর এই দুনিয়াতে তুমি তোমার জীবনে ছোট থেকে বড় যতটা গুনাহ আপনি করেছেন, যতটা নেক আমল করেছেন, কানায় কানায় কোনায় কোনায় চিপা চাপাই যত নেক আমল করেছেন, যত গুনার কাজ করেছেন, প্রত্যেকটা গুনার কাজের হিসাব কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কি না? ও মুসলমান নবীর উম্মত, এই দুনিয়াতে গুনাহ করলে কেউ তোমাকে বাধা দেয় না। এই দুনিয়াতে গুনাহ করলে কেউ তোমাকে বাধা দেওয়ার চেষ্টা হয়তো করবে না, কিন্তু তোমার দিলের মধ্যে এই ধারণা তুমি রাখবা, আমি যে গুনাহ করতেছি
যদিও এই গুনার কথা কেউ জানে না দুনিয়ার। আমি এমন জায়গায় গুনাহ করলাম, আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাও জানে না। আমি যে গুনাহ করতেছি কেউ জানে না, কেউ দেখেও না। দেখেন একমাত্র, কথা বলে না, কে দেখেন? একমাত্র আল্লাহ দেখেন। কোন মানুষ যদি আল্লাহর এই ভয়টা তার দিলের মধ্যে রাখে, তাহলে ওই মানুষটা সহজে গুনাহ করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে যেই মানুষটা তার দিলের মধ্যে ভয় রাখবে, আরে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এই ভয় যার দিলের মধ্যে বান্দা রাখবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা দয়া করে দয়ার নজরে 2টা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? আল্লাহর ভয় এত বড় সম্পদ। এই দুনিয়াতে সন্তান যদি মা বাবাকে ভয় করে, সন্তান কোনো গুনাহ করতে পারে না। মুরিদ যদি পীর সাহেবকে ভয় করে, তাহলে মুরিদ পীর সাহেবের সামনে বেয়াদবি করে না। কথা ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, ঠিক তেমনি ভাবে কোন মানুষের অন্তর যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা যখন চুরি করতে যাবে, হয়তো চুরির খবর দুনিয়াতে কেউ জানে না, কেউ দেখবে না, হঠাৎ করে তার দিলের মধ্যে যদি এই ভয় এসে যায়, আহারে দুনিয়ার কেউ দেখে না, আমি যে চুরি করতেছি, হঠাৎ করে যদি তার দিলের মধ্যে এই নাড়াচাড়া হয়ে যায়, আজকে যে আমি চুরি করতেছি, আজকে যে আমি অন্যের হক নষ্ট করতেছি, গোপনে গোপনে আমি চুরি করতেছি, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ তো দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমার মধ্যে এই ধারণা থাকে আমি আল্লাহ তোমার সব দেখি, মনে রাখবারে গোলাম, আমি আল্লাহ তাআলা দয়ার নজরে তোমাকে গুনাহ থেকে বাঁচাইয়া দিব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যেই বান্দা তার দিলের মধ্যে এই ধারণা পোষণ করে, না না দুনিয়াতে কোনো গুনাহ করা যাবে না, দুনিয়াতে কোনো গুনাহ করা যাবে না, যদি গুনাহ করি আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় তাকে মনে মনে সেই কথা চিন্তা করে, না না দুনিয়াতে কোনো গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না, যদি সে তার দিলের মধ্যে এই ভয়টা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শুনেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকে জান্নাতুল মাওয়া দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়া একজন তাকওয়ালা মুমিনকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি জন্ম থেকে নিয়া আমি আল্লাহ 60 বছর 70 বছরের জিন্দেগি তোমাকে দান করছি। আমি আল্লাহর কাছে জবাব দাও, এই লম্বা হায়াতটা তুমি কোন কাজে লাগাইলা? আমি আল্লাহর কাছে জবাব দেওয়ার আগ পর্যন্ত এক পা তুমি নড়াচড়া করতে পারবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন?
5টা প্রশ্ন করবেন। এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো নবীজি বলেন যে 5টা প্রশ্ন জবাব দেওয়ার আগ পর্যন্ত এক পা সামনেও নেওয়া যাবে না, পিছনেও নেওয়া যাবে না। 5টা প্রশ্নের জবাব দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, বান্দা আমি আল্লাহ তোমাকে অনেক দয়া করে, অনেক মায়া করে আমি আল্লাহ তোমাকে 60-70 বছর জিন্দেগি দান করছিলাম। আমি আল্লাহর কাছে জবাব দাও, কারণ আমি আল্লাহ তোমার হায়াতের মালিক, আমি আল্লাহ তোমার মওতের মালিক। আমি আল্লাহ বড় দয়া করে, বড় মায়া করে তোমারে বানাইলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার রূহটা যদি আমি কুকুরের মধ্যে দিতাম তাহলে তুমি কুকুর হয়ে যাইতা। আমি আল্লাহ যদি তোমার রূহটা গরুর মধ্যে দিতাম তাহলে তুমি গরু হয়ে যাইতা। আমি আল্লাহ যদি তোমার রূহটা আমি শিয়ালের মধ্যে দিতাম তাহলে তুমি শিয়াল হয়ে যাইতা। না না না, আমি আল্লাহ তোমাকে শিয়াল বানাই নাই, আমি আল্লাহ তোমাকে কুকুর বানাই নাই, আমি আল্লাহ তোমাকে গরু বানাই নাই, আমি আল্লাহ তোমাকে জানোয়ার বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান নবীর উম্মত, আমি আল্লাহ তোমার উপরে অনেক দয়া করছি, অনেক মায়া করছি। তুমি যখন মায়ের গর্ভে ছিলা, ছোট্ট জায়গায় গভীর অন্ধকারে, তুমি কথা বলতে পারতে না, তুমি চোখে দেখতে না, এই ছোট্ট অল্প জায়গার মধ্যে আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিছি। সুবহানাল্লাহ। ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করলাম। আমি আল্লাহ আস্তে আস্তে তোমার হাত পা গঠন করাইয়া দিলাম। আবার সেই মায়ের গর্ভ থেকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আমি আল্লাহ তোমাকে এই বিশাল বড় দুনিয়া দান করলাম। মায়ের গর্ভে তুমি ছোট ছিলা, সেখান থেকে বের করে বিশাল বড় দুনিয়া আমি আল্লাহ তোমাকে দান করলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের গর্ভে তোমাকে মেরে ফেলতে পারতাম। কথা ঠিক কিনা? কত বাচ্চা কাচ্চা মা 6 মাস 7 মাস গর্ভে ধারণ করার পর হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেক সন্তান মায়ের গর্ভে মারা যায়। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে তোমার মায়ের গর্ভে মারি নাই, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে গঠন করে আমি আল্লাহ তোমাকে দুনিয়া দেখার সুযোগ করে দিলাম। দুনিয়াতে আসার পর তোমার মুখে কোনো কথা ছিল না, তোমার জ্ঞান বুদ্ধি কিছুই ছিল না। আমি আল্লাহ তোমাকে হাঁটার শক্তি দান করলাম, আমি আল্লাহ তোমাকে চোখের জ্যোতি দান করলাম, আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ তোমাকে এত এত বিশাল নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। সেখান থেকে এত সুন্দর দুনিয়া দেখার সুযোগ করে দিলাম। এবার আমি আল্লাহর কাছে জবাব দাও, জবাব দাও, আমি আল্লাহ যে তোমাকে 60 বছর 70 বছরের জিন্দেগি দিলাম, এই জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আজকে হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দাও। আল্লাহর কাছে জবাব দিতে পারবেন তো? যদি আল্লাহ আপনার আমার কাছ থেকে এই 60-70 বছর জিন্দেগির হিসাব চায়, একটু বলুন তো দেখি, হিসাব দেওয়া কি সম্ভব হবে? সম্ভব হবে না, সম্ভব হবে না। এই জন্য আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিমিন, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী হাদিসের মধ্যে বলেন, উম্মত আল্লাহর কাছে যদি বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর হিসাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কিয়ামতের মাঠে হিসাবটা সহজ করে দিবে। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বিনা হিসেবে জান্নাতে যেতে চাই। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, মানুষ এই কথা বাবার কোনো কারণ নাই, মন চাহে জিন্দেগি চালাইবা, এই কথা বাবার কোনো সুযোগ নাই। তোমার কৃতকর্মের জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। হবে কি হবে না? ওই কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে জবাব দিতে হবে। একমাত্র এক শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলি হাহাকার শুরু করে দিবে, পেরেশানি হয়ে যাবে। পেরেশানির কারণে এমন পেরেশানি হবে মানুষের, গামতে গামতে তার শরীরটা এমন গামবে, হাদিস শরীফে আসছে, কারো ঘাম তার হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম তার কোমর পর্যন্ত হবে, কারো ঘাম তার কাঁধ পর্যন্ত হবে। হাদিস শরীফে আসছে, পেরেশানির কারণে, টেনশনের কারণে, হিসাব নিকাশের কারণে মানুষগুলি এত হাহাকার করবে, ঘামের কারণে তার ঘামের মধ্যে মানুষগুলি সাঁতার কাটবে, নাউজুবিল্লাহ, ঘামের মধ্যে সাঁতার কাটবে আর ইয়া নাফসি বলে চিৎকার করবে। ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। কোন হাতে? ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা পাওয়ার পর বান্দা ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে আত্মহারা হইয়া জান্নাতের দিকে দৌড়ায়। দুনিয়াতে দেখেন না, সামান্য নির্বাচনে জয় হওয়ার পর আল্লাহর বান্দা এমন নাচা নাচলো, বোঝা গেল সারা দুনিয়া সে জয় করে ফেলছে। কথা ঠিক কিনা? নির্বাচনে জয় হওয়ার পরে এত চিৎকার, আহারে মানুষগুলি মনে করে দুনিয়াতে যদি সে সফল হয়ে গেছে, নির্বাচনে জয় হওয়ার পর মনে করে দুনিয়াতে সে সফল হয়ে গেছে। আমরা মনে করি দুনিয়াতে টাকাওয়ালা, বাড়িওয়ালা, পয়সাওয়ালা, নারীওয়ালা যে একটা সুন্দর নারী পাইল, সুন্দর একটা বাড়ি গাড়ি করতে পারলো, সে বুঝি সফল হয়ে গেছে। আমরা এটাই মনে করি, ঠিক কি না? দুনিয়ার মানুষ তো এটাই মনে করে, বাপরে তার একটা বড় সুন্দর একটা গাড়ি আছে, তার বিশাল বাড়ি আছে এবং তার অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা, দুনিয়াতে সে সফল হয়ে গেছে। বলি কি বলি না? আসলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তুমি সফল হও নাই এখনো। বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হলে সফল না, সফল হলো তারা যারা কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে আমলনামা পাওয়ার পর ওই কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পাইয়া বান্দা খুশিতে আত্মহারা হইয়া যাবে। খুশিতে আত্মহারা হইয়া নাচতে নাচতে বান্দা জান্নাতের দিকে চলে যাবে। একমাত্র আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, যাদের আমলনামা ডান হাতে আসবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কোনো হিসাব নিবে না। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন। মুসলমান নবীর উম্মত, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান হাতে যারা আমলনামা পাবে, অর্থাৎ ডানপন্থী যারা হবে, তারা জান্নাতে চলে যাবে। আরেকটা দল হবে বামপন্থী। অনেক মানুষের আমলনামা বাম হাতে আসবে। বাম হাতে আমলনামা পাওয়ার পর চোখের পানি এমন ভাবে ছাড়বে, চিৎকার করবে আর বলবে, আল্লাহ দুনিয়াতে কেন নেকের কাজ করলাম না? দুনিয়াতে কেন আল্লাহ আপনার কথা শুনলাম না? দুনিয়াতে কেন নবীর তরিকায় চললাম না? আজকে নবীর তরিকা না মানার কারণে, আজকে তোমার হুকুম না মানার কারণে হাসরের মাঠে আজকে আমার আমলনামা দিয়ে বাম হাতে আসছে। বাম হাতে আমলনামা দেওয়ার পর আল্লাহ ঘোষণা দিবেন, যাও তুমি জাহান্নামে যাও, তুমি জাহান্নামে যাও।
আর ডানওয়ালাদেরকে, ডানপন্থীদেরকে আল্লাহ বলবেন, ও বান্দা তোমার কপাল বড় ভালো, তুমি সফল হয়ে গেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, তুমি রমজানের রোজা রাখছো, তুমি আমি আল্লাহর হুকুম মানছো, তুমি নবীর তরিকা মতে চলছো। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া আমি তোমাকে ডান হাতে আমলনামা দিলাম। ডান হাতে আমলনামা দেওয়ার পর আল্লাহ বান্দাকে বলবে, যাও জান্নাতে চলে যাও। একদল চলে যাবে জান্নাতে, আরেক দল চলে যাবে জাহান্নামে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তাদের সামনে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলা তুলে ধরবে। তারা জান্নাতীদেরকে নিজের চোখে দেখবে, দেখা দেখা তারা প্রশ্ন করবে, ও জান্নাতি ভাইয়েরা, এই কথাটা আমার বানানো না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটাও বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনের মধ্যে বলে দিলেন। অপরাধীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, জান্নাতে যারা যাবে তারা অপরাধীদেরকে প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইয়েরা, একবারে গ্লাসের মতো, এক পাশে জান্নাতীরা, অন্য পাশে জাহান্নামীরা। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে আর জান্নাতীরা জাহান্নামীদেরকেও দেখবে। দেখা দেখা তারা প্রশ্ন করবে, কিরে তুমি কেন জাহান্নামে আসলা? আরে তুমি আমি তো একসাথেই দোকানে বসে চা খাইছিলাম, তুমি আমি একসাথেই তো সময় কাটাইছি, তুমি তো আমার বন্ধু ছিলা, আমি তোমার সাথে ছিলাম, তুমি আমার সাথে ছিলা, আজকে আমি দি জান্নাতে, তুমি দি জাহান্নামে, কারণটা কি? মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামী ভাইয়েরা, তুমি কেন জাহান্নামে আইলা? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এই প্রশ্ন করার পর জাহান্নামীরা 4টা কারণ বর্ণনা করবেন। কয়টা মনে রাখবেন, একটা একটা করে বলবো। 4টা কারণ জাহান্নামীরা বলেন, ও জান্নাতি ভাইয়েরা, আমরা বিশেষভাবে 4 কারণে জাহান্নামে আইলাম। 4টা না আমল করার কারণে, 4টা আমল না করার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো, জান্নাতীরা বলবে কি কারণে, এবার জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই, 1 নাম্বার কারণ হলো আমরা যে জাহান্নামে আসছি, আমাদের 1 নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। নাউজুবিল্লাহ করেন। একটু বলুন তো দেখি, জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ কি? নামাজ না পড়া। কি না পড়া? এখন বর্তমানে সমাজে নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? কথা কয় না, বেনামাজের সংখ্যা বেশি। এই জন্য আল্লাহ ওই জান্নাতীদেরকে দিয়া জাহান্নামীদেরকে প্রশ্ন করাইবেন। জাহান্নামীরা আফসোস করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে আর বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে আইলাম। কেন আইলাম জানুনি? তুমি আমি একসাথে বসে দোকানে চা খাইতাম, যখন জোহরের আজান হয়ে যাইতো, ও জান্নাতি ভাই তুমি দৌড়াইয়া মসজিদের মাইকে আজান শুই না, দৌড়াইয়া মসজিদে গিয়া নামাজ পড়তা, আর আমি দোকানে বসে বসে চা খাইতাম আর টিভি দেখতাম। ঠিক কিনা? আমি দোকানে বসে থাকতাম। ওই দিন যদি তোমার সাথে আমিও নামাজে যাইতাম, ওই দিন যদি তোমার সাথে মসজিদে গিয়া নামাজটা পড়তাম, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না, আজকে আমি জাহান্নামে আইলাম না। আজকে নামাজ না পড়ার কারণে
আজকে আমরা জাহান্নামে আসছি। এবার জান্নাতীরা বলবে যে আল্লাহ, জান্নাতীরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবে, আল্লাহ নামাজ পড়ার কারণে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলাম। ওই জাহান্নামী ভাইয়েরা আফসোস করবে আর বলবে যে আল্লাহ, কেন আমরা দুনিয়াতে আজকে সমাজে দেখা যায় কোনো কাজে কোনো অবহেলা নাই, কিন্তু নামাজের বেলা সব অবহেলা, কথাটি কিনা? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, সমস্ত আমলের হিসাব আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। আর যদি নামাজের বেলা আটকায়া যান, তাহলে আপনার উপায় নাই। নামাজ না পড়ার কারণে বাম হাতে আমল নামা আসবে, বাম হাতে আমল নামা আসার পর জান্নাতে না জাহান্নামে যাবে। আজকে সমাজে দেখা যায় নামাজের বেলা নাই। এই বাংলাদেশে গ্রামে গঞ্জে বলেন, পরিবারে বলেন, যতদিন পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা না করবেন ততদিন পর্যন্ত সংসার বলেন, দেশ বলেন, গ্রাম বলেন, কোনো জায়গায় শান্তি ফিরে আসবে না, সব জায়গায় অশান্তি বিরাজ করবে। একজন প্রকৃত নামাজি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে পুরস্কার দান করবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তার রিজিকের অভাব দূর করে দিবে। নামাজ পড়লে লাভ না লস? 1 নাম্বার পুরস্কার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবেন। আজকে রিজিকের জন্য ফজরের নামাজ না পড়িয়া জমিতে চাষ করতে যান, রিজিকের কারণে ফজরের নামাজ না পড়িয়া কত কাজে ব্যস্ত হয়ে যান। অথচ আল্লাহর নবী বলেন, যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাআলা গোটা দিনের জন্য আল্লাহ তাআলা নিজেই তার জিম্মাদার হয়ে যায়। ফজরের নামাজের দাম আল্লাহর কাছে এত বেশি। একজন প্রকৃত নামাজির প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবেন। রিজিকের মালিক কে? আরেকটু বলেন না জোরে, কে? আপনি যদি নামাজ পড়েন আল্লাহ আপনার রিজিকের জিম্মাদার হয়ে যাবেন। কোথায় থেকে রিজিক আসবে কেউ বলতে পারবে না, আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজি, একজন প্রকৃত নামাজির প্রথম নাম্বার পুরস্কার রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো একজন প্রকৃত নামাজি বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার পর তাকে যখন জানাজা পড়ায়া তাকে যখন কবরে রাখে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় এবং আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন নামাজি বান্দার জন্য। 3 নাম্বার পুরস্কার হলো একজন প্রকৃত নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন প্রকৃত নামাজিকে 3 নাম্বার পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা দান করবে। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাইলে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তাইলে জান্নাতে যাওয়ার জন্য নামাজ লাগবে কি লাগবে না? এমনও বান্দা আছে সব আমল ঠিক আছে, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে এবং দান খয়রাত সব করে, দান সদকাও করে এবং মানুষের সাথে আচরণ ভালো ভালো ব্যবহার করে, কিন্তু নামাজ পড়ে না। দুনিয়াতে সমাজে দেখা যায়, যদি জিজ্ঞেস করেন ভাই লোকটা কেমন, লোকটা খুব ভালো, লোকটার গুণাগুণের কোনো অভাব নাই। সন্তান ছেলেকে বিবাহ করাবে, বিবাহ করানোর জন্য মেয়ে দেখতে গেছে। কোথায় গেছে? মেয়ে দেখতে গেছে, সন্তানকে বিবাহ করাবে।
এবার মেয়ে যখন ছেলের সামনে আসছে, সবাই সবার মতো প্রশ্ন করে, সবাই সবার মতো প্রশ্ন করে, কিন্তু মেয়ের তরফ থেকে কোনো প্রশ্ন আসে না। হঠাৎ করে মেয়ের বাবা ছিল দিনদার, 5 ওয়াক্ত নামাজি। মেয়ের বাবা ছেলের অনেক প্রশংসা শুনলো। অনেক প্রশংসা শোনার পর এবার মেয়ের বাবা বলতেছে, আপনারা তো ছেলের অনেক গুণগান করছেন, ছেলের আচার আচরণ ভালো, ব্যবসায়িক প্রতিষ্ঠান ভালো, ছেলে মাশাআল্লাহ দেখতে হাজারে একটা, অনেক ছেলের অনেক গুণগান আছে, একটু বলুন তো দেখি ছেলেটা নামাজ পড়েনি। এবার ছেলের পক্ষের আত্মীয় স্বজন বলে, ছেলের পক্ষ থেকে যারা আসছে বলে নামাজ পড়ে না, এমনি সব ঠিক আছে, আমার সন্তান খুব ভালো কিন্তু নামাজ পড়ে না। কথা দ্বারা কি বোঝা যায় যে নামাজ পড়া এটা তেমন কোনো অপরাধ না। এবার মেয়ের বাবা বলে, না না, আমার ঘরে কোনো বেনামাজি নাই, একজন বেনামাজি সন্তানের কাছে আমার মেয়েকে আমি বিবাহ দিব না। আপনারা গার্জিয়ান, আপনার সন্তানকে যদি আপনি নামাজি বানান, তাহলে আল্লাহ তাআলা আপনার সন্তানের জন্য উপযুক্ত পাত্রীর ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আপনার মেয়েটাকে যদি নামাজি বানান, আল্লাহ তাআলা আপনার মেয়েটার জন্য নামাজি ছেলের ব্যবস্থা করে দিবেন। যারা ছেলেকে বিবাহ করাবেন, আপনারা যদি মনে মনে এই নিয়ত করেন যে আমি আমার সন্তানটাকে বিবাহ করাবো কিন্তু বেনামাজি মেয়ে বিবাহ করাবো না, এরকম নিয়ত যদি দিল থেকে করেন, তাহলে প্রত্যেকটা ছেলের বাবা যদি দিল থেকে এই নিয়ত করে এই বাংলাদেশে কোনো বেনামাজি মেয়েকে আমি আমার সন্তানকে বিবাহ করাবো না, তাহলে এই বাংলাদেশের সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইতো। কথা ঠিক কিনা? সবাই নামাজি হয়ে যাইতো। কিন্তু আজকে নামাজের খবর কেউ নেয় না। ছেলের জন্য মেয়ে দেখতে গেলে আগে বলে মেয়ে কি পাস করছে, মেয়ের বাবার ব্যবসা আছে কিনা, জমি জমা আছে কিনা, হ্যাঁ, মেয়ের বংশ পরিচয় জানে, কিন্তু মেয়েটার নামাজ পড়ে কিনা এই কথা সহজে কেউ জিজ্ঞাসা করে না। অথচ এটা দরকার। সর্বপ্রথম হাসরের মাঠে নামাজের হিসাব। যেই কথা বলতেছিলাম, 4 নম্বর পুরস্কার হলো একজন নামাজি বান্দাকে আল্লাহ তাআলা 4 নম্বর পুরস্কার দান করবেন। সেটা হলো কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যাওয়ার আগে একটা পুলসিরাতের ফুল আছে, যেটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাম। একজন নামাজি বান্দা ওই পুলসিরাতের ফুলটা বিজলির আকারে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বেনামাজিরা পার হওয়ার জন্য যাবে, কিন্তু ওই ব্রিজ পার হতে পারবে না। ব্রিজ পার হওয়ার জন্য রওনা হবে, তার শরীর থেকে তার মাংস খসে খসে, মাংস টুকরাগুলি কেটে কেটে জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। 5 নম্বর পুরস্কার হলো একজন নামাজি বান্দাকে আল্লাহ তাআলা 5 নম্বর পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা একজন নামাজি বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মনে মনে এই 5টা পুরস্কারের আশা করে রাখেন। দুনিয়াতে আপনি যত সফল হন না কেন, আখিরাতে যদি সফল হতে না পারেন, তাহলে এই সফলতার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ কাজ হলো নামাজ। যারা নামাজ না পড়বে, এরা শত ভালো কাজ করলেও জান্নাতে যেতে পারবে না। এবার জাহান্নামীরা প্রথম নাম্বার কারণ বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মনে আসেনি? জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। এবার আসুন 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জান্নাতীরা যখন বলবে 1 নাম্বার কারণ শুনলাম, নামাজ না পড়ার কারণে তোমরা জাহান্নামে আইছো, 2 নাম্বার কারণ কি? এবার জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। মুসলমান নবীর উম্মত, পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন,
দিলের কান দিয়ে আজকের আলোচনাটা শুনবেন, দেখেন আপনার দিলটা নাড়াচাড়া হয় কিনা, আপনার দিলের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। ওই জাহান্নামের আযাব সাধারণ আযাব না, দুনিয়ার আগুনের মতো না, জাহান্নামের আযাব। দুনিয়ার আগুন কেমন? দুনিয়ার আগুন যদি আপনার শরীরে লাগে, যেখানে লাগে সেই জায়গাটাই পুড়বে, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন হবে। জাহান্নামের আগুন আপনার শরীরে লাগতে হবে না, জাহান্নামের আগুনের এত তাপ। বেনামাজিরা জাহান্নামের আগুনের তাপের কারণে তাদের চামড়া পুড়ে যাবে, তাদের হাড় গলে পড়ে যাবে, তাদের শরীরটা পুড়ে ছারখার হয়ে যাবে। জাহান্নামীরা বলবে, দ্বিতীয় নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দ্বিতীয় নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, শুধু নিজেরা খাইতাম। যাকাত ফিতরা সঠিকভাবে সম্পদের হিসাব করে দিতাম না। আমার উপরে লক্ষ লক্ষ টাকা বছরে যাকাত আসতো, কিন্তু যাকাত দিতাম না। যাকাত না দেওয়ার কারণে আজকে মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা না করার কারণে, আজকে মিসকিনদের হক নষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে দিছে। চিন্তা করছেন? জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণটা কি? মিসকিনদেরকে খাবার না দেওয়া। আজকে সমাজে এগুলো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বহুত আছে। সরকার থেকে যা বরাদ্দ হয়ে আসে, সংসদ থেকে পাশ হয়েছে 1 লক্ষ টাকা, কিন্তু গ্রামে আসতে আসতে 20,000 টাকাও থাকে না। কথা ঠিক কিনা? এরকম হয় কি হয় না? আহারে, এই জন্য মিসকিনদেরকে খাবার না দেওয়া, মিসকিনদের হক নষ্ট করা, এটা কোনো সাধারণ গুনাহ নয়, এটা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সম্পদওয়ালাদেরকে ডেকে ডেকে বলবেন, ও সম্পদওয়ালারা, তোমরা আমার জন্য কি করছো? সম্পদওয়ালারা বলবে, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য অনেক নেক আমল করছি, নামাজও পড়ছি, হজ করছি, অনেক নেক আমল করছি। এবার আল্লাহ বলবেন, বান্দা আমি আল্লাহর জন্য তুমি কিছুই করো নাই। এবার বান্দা বলবে, কি ব্যাপার? আমি তো 1 ওয়াক্ত নামাজ বাদ দেই নাই, আমি তো হজ করছি, আমি সমস্ত আমল আখলাক করছি, এখন আল্লাহ দি বলে আমার আমল নামায় কিছুই নাই, আমি নাকি আল্লাহর জন্য কিছুই করি নাই। এবার আল্লাহ বলবেন, বান্দা আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দেও নাই। এবার বান্দা বলবে, আল্লাহ আমরা তো জানি তুমি খাও না, তুমি পান করো না। আল্লাহ বলবেন, হ্যাঁ আমি খাই না, আমি পান করি না, কথা ঠিক, কিন্তু তোমার ঘরের দরজায় একজন মিসকিন দাঁড়িয়ে ছিল, তুমি ওই মিসকিনদেরকে খাবার দাও নাই। তুমি সম্পদওয়ালা ছিলা, তোমার উপরে যাকাত ফরজ ছিল, যাকাত ওয়াজিব ছিল, তুমি সম্পদের হিসাব করে যাকাত দেও নাই। ওই গরিবের হক নষ্ট করে, এতিম মিসকিনদের হক নষ্ট করিয়া তুমি বাড়ি বানাইলা, বিল্ডিং বানাইলা, কোটি কোটি টাকার সম্পদ তুমি করলা, কিন্তু তুমি বৎসরে যা যাকাত দেওয়ার কথা ছিল তুমি যাকাত দেও নাই। ওই যাকাত না দেওয়ার কারণে ওই গরিবের হক তোমার সম্পদের মধ্যে রয়ে গেছে। আজকে সেই সম্পদ দিয়া তুমি ঘর বানাইলা, বাড়ি গাড়ি সব করলা। আজকে ওই সময় যদি মিসকিনদেরকে খাবার খাওয়াইতা, ওই সময় যদি মিসকিনদেরকে যাকাত দিতা, তাহলে সেই খাবারটা আমি আল্লাহ নিজে খাইতাম। সুবহানাল্লাহ। এবার বান্দার নামাজ ধ্বংস হয়ে গেল, বান্দার হজ ধ্বংস হয়ে গেল। এই বাংলাদেশে এমন বহু হাজী সাহেব আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু যাকাত দেয় না, মসজিদ মাদ্রাসায় দান করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, কিন্তু হজ করে। আমার আল্লাহ বলেন, যারা মিসকিনদেরকে খাবার না দেয় আমি আল্লাহ তাদের সাথে নাই, তাদেরকে জাহান্নামী। আল্লাহর নবীজি বলেছেন, যারা মিসকিনদের মাথায় হাত বুলিয়ে দিবে, যারা মিসকিনদেরকে ভালোবাসবে, মুহাব্বত করবে, আমার নবী বলেন ওই মিসকিনদের মাথায় যারা হাত বোলাবে, কিয়ামতের মাঠে আমি নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
এই জন্য মুসলমান নবীর উম্মত 2 নাম্বার কারণ হলো মিসকিনদেরকে খাবার না দেওয়া। মিসকিনদেরকে খাবার না দেওয়া কোনো সাধারণ গুনাহ নয়, অনেক বড় গুনাহ। আপনার কাছে যা আছে, যে সম্পদটুকু আপনার কাছে আছে, আপনি হিসাব করে দেখবেন মাসলা অনুযায়ী, আপনি হিসাব করে দেখবেন আপনার উপরে যাকাত ওয়াজিব হয়েছে কিনা। যদি যাকাত ওয়াজিব হয়ে থাকে তাহলে সম্পদের হিসাব করে যাকাত দিয়ে দিবেন। আর মাঝে মাঝে মসজিদ মাদ্রাসায় গ্রামে অসহায় মিসকিন আছে বহুত। এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে প্রচন্ড কুয়াশা, গ্রামের মধ্যে অনেক এতিম শিশু আছে। আপনি ছেলে বিদেশ আছে, 5টা 6টা কম্বল আপনার ঘরের ভিতরে আলমারির মধ্যে, কিন্তু আপনার প্রতিবেশী রাতের বেলা কত কষ্ট করে শীতের কারণে একটা ভালো কম্বল নাই, একটা ভালো শীতের কাপড় নাই। ওইটা যা ঢাকা শহরে বিভিন্ন রেল স্টেশনে গিয়ে দেখেন কত বাচ্চা কাচ্চারা অনাহারে কত কষ্ট করে রাস্তার মধ্যে পড়ে আছে, একটা শীতের কাপড় নাই। কত ঠান্ডা শীত, 4টা 5টা কাপড় দিয়া শীত মানাইতে পারেন না। একটু চিন্তা করে দেখেন তো ওই অসহায় মিসকিন শিশুরা কিভাবে তাদের দিন কাটে। তাদের কথাই নবীজি বলেন, ওই সমস্ত মিসকিনদেরকে যারা সহযোগিতা করবে আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাইলে জাহান্নামে যাওয়ার 2য় নাম্বার কারণটা কি? সেটা হলো মিসকিনদেরকে খাবার না দেওয়া। আমাদের সমাজে যত মিসকিন অসহায় মানুষ আছে তাদেরকে খুঁজে খুঁজে তালাশ করে তাদেরকে একটা কম্বল দিয়ে দেন, তাদেরকে একবেলা খাওয়ান এবং তাদের একটু ভালো রিজিকের ব্যবস্থা আপনি করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। 2 নাম্বার কারণ গেল। প্রথম নাম্বারের কারণ কি? নামাজ না পড়া। 2য় নাম্বার কারণ মিসকিনদেরকে খাবার না দেওয়া। 3 নাম্বার কারণ হলো সময় বেশি নাই, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। 3য় নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। 3য় নাম্বার কারণ হলো আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, আমরা মানুষের গীবত শিকায়ত করতাম। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা তোমরা যে জাহান্নামে আসলা, 3 নাম্বার কারণটা কি? তখন জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে শুধু গীবত করতাম, মানুষের সমালোচনা করতাম, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করার চেষ্টা করতাম, 2 বন্ধুর মধ্যে ঝগড়া লাগাইয়া দিতাম। মা বোন, বিশেষ করে আলোচনাটি শুনেন। আজকে সমাজে দেখা যায় 2-4 জন মহিলা একসাথে হইলে শুরু হয়ে যায় গীবত আর শিকায়েত। কথা ঠিক কিনা? 2-4 জন একসাথে হইলে শুরু হয়ে যায় এমুক বালা না তুমুক বালা, অমুক বালা না তুমুক বালা, এই সমালোচনা শুরু হয়ে যায়। অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত সমালোচনা করা এত বড় গুনাহ, এত বড় গুনাহ। গীবত শিকায়ত করা এত বড় গুনাহ যে নিজের আপন ভাইয়ের গোশত খাওয়া সমান গুনাহ। নাউজুবিল্লাহ বলে গীবত শিকায়ত করা, দোকানে বসে, রাস্তায়, এখানে সেখানে শুধু মানুষের সমালোচনা করা। এই জন্য মুসলমান নবীর উম্মত জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো গীবত শিকায়ত করা। আল্লাহ তাআলা এই জবানটা দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য, জবানটা দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, জবানটা দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য। এই জিহ্বা দিয়া, এই জবান দিয়া বিশেষভাবে যেই 3টা গুনাহ হয়, 1 নাম্বার গুনাহ হলো জবান দিয়া মিথ্যা কথা বলা। আছে না নাই? 1 নাম্বার গুনাহ হলো জবান দিয়ে মিথ্যা কথা বলা, 2 নাম্বার গুনাহ হলো গীবত শিকায়ত করা, এবং 3 নাম্বার গুনাহ হলো এই পবিত্র জবানটা দিয়া সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ পয়সার খাদ্য গ্রহণ করা। এই জিহ্বাটা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনার জন্য নালিশ করবে। আল্লাহ,
জবান দিয়েছিলা ভালো কথা বলার জন্য, জবান দিয়েছিলা কোরআন হাদিসের কথা বলার জন্য, জবান দিয়েছিলা জিকির আজকার করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। আপনার বান্দা আমি জিহ্বাকে সঠিক কাজে ব্যবহার করে নাই, এখানে সেখানে বসে অন্যের সমালোচনা করেছে, এমুক একটা দোষ করছে, এই কথাটা 10 জন 5 জনের কাছে শুধু বলে আর বলে। মানুষের গীবত শিকায়ত করা এত বড় গুনাহ। গীবত শিকায়ত করার কারণে আপনি একটা মানুষের গীবত করলেন, একটা মানুষের সমালোচনা করলেন, আপনি তার হক নষ্ট করলেন। কিয়ামতের কঠিন ময়দানে সে যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না। এজন্য গীবত শিকায়ত করা যাবে না, কখনো অন্যের সমালোচনা করা যাবে না। নবীজি বলেন, তুমি যদি দুনিয়াতে তোমার আপন ভাইয়ের অথবা তোমার আপন জনের বা তোমার বন্ধুর দোষটা তুমি যদি গোপন করে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ কোটি কোটি মানুষের সামনে তোমার দোষটাকে আল্লাহ গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। তাইলে জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো গীবত শিকায়ত করা। 4 নাম্বার আমল হলো, 4 নাম্বার গুনাহ হলো, এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা 4 নাম্বার কি? তোমরা যে জাহান্নামে আইলা 4 নাম্বার গুনাহটা কি? জাহান্নামীরা এবার চিৎকার করে বলবে, আমরা যে জাহান্নামে আইলাম, জাহান্নামে আসার 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা পরকাল দিবসকে বিশ্বাস করতাম না, আমরা কবরের জগৎকে বিশ্বাস করতাম না, হাসর নাসর জান্নাত জাহান্নাম বিশ্বাস করতাম না। একটু আওয়াজ করে বলুন তো, এইরকম পরকাল বিশ্বাস করে না এই নাস্তিক বাংলাদেশে আছে না নাই? বহুত নাস্তিক আছে যারা কবরের আযাবকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, মনে করে মরে গেছি শেষ, জান্নাতও নাই জাহান্নামও নাই, কবরও নাই, কিছুই নাই। এরকম পরকালকে বিশ্বাস করে না, আছে না নাই? বহুত আছে। জাহান্নামে যাওয়ার হযরত চলে আসছে। আর অল্প সময়ে আমার আলোচনাগুলি গুছিয়ে নিব ইনশাআল্লাহ। বসবেন তো সবাই? সবাই বসবেন। হযরতের সাথে আমার খুব ভালো সম্পর্ক, অনেক দূর থেকে ঢাকা থেকে আসছে আপনাদেরকে সন্তুষ্ট করাবার জন্য। অত্যন্ত সুন্দর মধুর কণ্ঠে কোরআন ও হাদিস থেকে সুন্দর আলোচনা করেন, আপনারা শুনলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা তো হক্কানি উলামায়ে কেরাম চিনিই না, অথচ এরা আপনাদের এই রসুলপুরে আসছে, আপনারা শুনলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ। এবার জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালকে বিশ্বাস না করা। আল্লাহ যে আমরা যে একদিন মরে যাব, কথা ঠিক কিনা? একদিন মরে যাব, কবরে যাব, জান্নাত জাহান্নাম যেটাই হবে আল্লাহ জানেন। ওই পরকালকে বিশ্বাস করা, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা, এই পরকালকে যদি কোনো মানুষ বিশ্বাস না করে, যদি এই কথা মনে করি যে না আমি মরে গেলে আমাকে যদি আগুনে পুড়াইয়া দেওয়া হয় তাহলে এখানেই শেষ, না, এটা বল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথমেই বলেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। ও মানুষ, তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তোমাকে আমি আল্লাহ জান দিলাম, মাল দিলাম, তোমাকে আমি সময় দিলাম, হায়াত দিলাম। তুমি যত কাজ দুনিয়াতে করো না কেন, তুমি যেভাবেই মরো না কেন, যেখানেই তুমি থাকো না কেন, সর্বশেষ কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। এই বিশ্বাস আপনার আমার অন্তরে আছে কি? আছে? আছে তো সবার অন্তরে। আল্লাহ তাআলা এই 4টি কারণ যেন আমাদের মধ্যে না থাকে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিব এবং আমরা জীবনে কারো গীবত শিকায়ত করব না। এবং 4 নাম্বার হলো কোনোদিন আমরা পরকালকে অবিশ্বাস করব না, সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এই বিশ্বাসটা দিলের মধ্যে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।